বিবি আসিয়ার মৃত্যু। ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে দেখে আসিয়া এক মনে আল্লাহ পাকে জিকির করছে আর কাঁদছে। তখন হামান বলে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করেছি, যা আপনাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্য জীবনটা রক্ষা করুন। আসিয়া বলল, সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি। এখন এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে দিব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরস্থলে যেই আল্লাহ মহব্বত আমি জায়গা দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে আর পূর্ব দিকে অস্ত করে দেখাও। ইহা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর আপনার অবদ্ধ নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন। একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো। আসিয়া 2 হাতে প্যারাক মারল। তারপর একটা তক্তা হাজার হাজার প্যারাক মেরে চিৎ করে দিল। প্যারাকগুলো খাড়া হয়ে গেল। তার উপর আসিয়াকে শোয়ায়ে দিয়ে তাকে চারদিকে দিয়ে পিটাইবার হুকুম দিল। জল্লাদ চারদিকে দিয়ে পিটাইতে লাগলো। আসিয়া শুধু আল্লাহু আকবার জিকির করতে লাগলো। এবার আসিয়া পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগলো। নারীর কোমল দেহে আসিয়ার দেহের মাংস কেটে রক্ত পড়তে লাগলো। ফেরাউন বলল, একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদে হুকুম করলো আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসায়, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো, তোমার খোদায় যেন না শুনে। আসিয়া বলে, আল্লাহ পাক মায়ের পেটে স্বার্থ পর্দার নিচে সন্তান রূহ পৌঁছানো এবং সে কোনো হালে আসেন দেখেন। আল্লাহ না দেখার না শোনার জায়গা এই দুনিয়ায় নেই। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি লাগাও। যখন জল্লাদ ছুরি চালায় দিল, ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়ার ঠোঁট নড়তে লাগলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও, বাহির হওয়ার সময়ও তোমাকে দেখি, ঘরে ঢোকার সময় যেন তোমায় দেখি। এই সময় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার জান্নাত চাই না, ঈমান ভিক্ষা চাই। আমার আল্লাহ বলে, হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমার আমার আরশের পাশে জায়গা দিব। কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে ক্ষিন্ত হয়ে উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অবশেষে তিনি শাহাদাত বরণ করলো।